দূতাবাসে হামলা থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না দখলদার ইসরায়েল। সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পর এবার সার্বিয়ায় হামলার শিকার হল দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। ২৯ জুন সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর ধনুক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে পাল্টা আক্রমণে মারা যান ওই হামলাকারী। এদিকে সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক। তিনি জানান, হামলায় এক পুলিশ সদস্য আহত হলেও দূতাবাসের কোনো কর্মী আহত হননি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এটি সার্বিয়ার বিরুদ্ধে একটি সন্ত্রাসী হামলা। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দূতাবাসে হামলার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় দূতাবাস বন্ধ রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। উল্লেখ্য, বেলগ্রেডের এরকম হামলা প্রথম নয়। এর আগেও ইসরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি দূতাবাসগুলোর উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে।